নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি হলো কাতলা মাছের কালিয়া, শাহী কাতলা মাছের কালিয়া। অনেকে তো অনেকভাবে করে, তো আমি কিভাবে করি সেই রেসিপিটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন, আমি 2 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। এই চামচটার 2 চামচ পোস্ত নিচ্ছি। আমি শিলে বেটে নিচ্ছি। পোস্ত শিলে বেটে নিলে বাটাটা ভীষণ ভালো হয়, আর খাবারে তো টেস্ট আসেই। খুব ভালো করেই আমি বেটে নিচ্ছি, একদম মিহি করে। পোস্তটা আমার ভীষণ ভালো করে বাটা হয়ে গেছে। পোস্তটা আমি আর তুলব না। পোস্তটা বেটে নেওয়ার পরে আমি কাজু বাদামটা বেটে নেব। 1 চামচ 2 চামচ একই সাথে বেটে নেব, কিন্তু প্রথমে আমি পোস্তটা বেটে নিয়েছি। পোস্তটা বেটে নিয়ে কাজু বাদামটা বাটলে পোস্তটা কাজুটা খুব সুন্দর মসৃণ হয়। দুটো, 4টে, 6টা, 8টা। এখানে আমি 8টা শুকনো লঙ্কা নিয়েছি। আমি যেহেতু এখানে পোস্তটা বেটেছি, তাই ভাবলাম শুকনো লঙ্কাটাও বেটে নিই। আর এই লঙ্কা বেটে কিন্তু ভীষণ টেস্ট হয়। আর লঙ্কাটা আপনারা যেমন খাবেন তেমন কিন্তু দেবেন। ঝালটা একদম আপনাদের পছন্দের মতো দেবেন। দেখুন, শুকনো লঙ্কা ভীষণ মিহি করে বেটে নিয়েছি, হয়ে গেছে বাটা। এবার তুলে নিচ্ছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবার এই কোচানো পেঁয়াজটা আমি শিলে বেটে নেব। এটা একটু খাটনি হয় ঠিকই, কিন্তু খেতে ভীষণই টেস্ট হয়। শিলে পেঁয়াজ বাটলে এরকম হয়, আর এইভাবে পেঁয়াজ বেটে নিলে শিলে সেই স্বাদটা যেন ভীষণ মুখে লাগার মতন। দেখুন, এইভাবেই আমি পেঁয়াজটা বেটে নিলাম। দেখলেন কতটা অল্প হয়ে গেল। আপনারাও যদি পারেন তো এইভাবে শিলে বেটে করবেন, দেখবেন ভীষণ টেস্ট হয়। তা না হলে আপনারা মিক্সিতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। শাহী কাতলা কালিয়ার জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি নুন। নুন হলুদ খুব ভালো করে কাতলা মাছের গায়ে মাখিয়ে নেব। খুব ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম করতে। কড়াইও গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেল। মাছ ভাজার জন্য তেল দিচ্ছি কিছুটা, খুব সামান্য একটু তেলে নুন দিয়ে দিচ্ছি, তার কারণ মাছ লেগে না যায়। আমি 2 পিস করেই ভাজবো, কারণ মাছের পিসটা অনেকটাই বড়। কাতলা মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে দিচ্ছি। কাতলা মাছ খুব একটা ভাজার দরকার হয় না, অল্প ভেজে নিলেই হয়। কাতলা মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এখানে আমার যে সমস্ত মশলা লাগবে সব মশলা আমি গুছিয়ে নিয়েছি। এবার রান্নাটা দেখাবো। প্রথমে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা।
দেখুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, চিনি দিয়েছি, তারপরে একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন। কাতলা মাছে খুব বেশি রসুন লাগে না। দিয়ে দিচ্ছি খুব সামান্য রসুন, 1/2 চামচেরও কম। দিচ্ছি 1/2 চামচেরও কম আদা বাটা। এরকম একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। আবার একটু ভেজে নেব। একটু হালকা আঁচে ভাজবেন, নাহলে মশলা পুড়ে যাবে। এখানে আমি লঙ্কা বেটে নিয়েছি। লঙ্কার মধ্যে এই যে বেটে রাখা জিরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বাটা জিরে। দিচ্ছি হলুদ গুঁড়ো যতটা লাগবে। দিচ্ছি খুব সামান্য নুন, পরিমাণ মতো নুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা দিয়ে দিচ্ছি। লঙ্কার মিশ্রণটাও একটু আমি ভেজে নিচ্ছি হালকা করে। সব মশলা একবারে দিলেই না সুন্দর হয় না, একটু ভেজে ভেজে নিয়ে তারপরে দিলে বেশ খেতে সুন্দর হয়। লঙ্কাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। লঙ্কাটাও আমি ভেজে নিয়েছি। এবার পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটা। এই মশলাও আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। এই পোস্ত আর বাদাম বাটা অনেকটাই লেগেছিল, আমি একটু ধুয়ে দিচ্ছি। এটাতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। এটা হচ্ছে মশলা ধোয়া জল, এটা কিন্তু দিতেই হবে। এই মশলা ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু কষিয়ে নেব। পুরো মশলার লাস্ট মোমেন্ট দেখুন, এখানে আমি মশলাটা কিন্তু ভীষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি, কোনো কাঁচা গন্ধ থাকলে হবে না। আর মশলা দিয়ে দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দেখুন খুব ভালো কষানো হয়েছে, ভীষণই ভালো কষানো হয়েছে। এখানে কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এখানে লিকুইড দুধ আছে, লিকুইড দুধ আমি জাল দিয়ে নিয়েছি। কাঁচা দুধ দিলে কিন্তু হবে না। প্রথমে আমি 1 কাপ দিচ্ছি, লাগলে পরে আরেকটু দেব। আপনাদের মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তারপরে কিন্তু দুধটা দিতে হবে। প্রথমে 1 কাপ দিয়েছি আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি, টোটাল 1.5 কাপ দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ওপর দিয়ে 3টে গোটা কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
কি দেখে লাগছে তো শাহি কাতলা কালিয়া। কাতলা কালিয়া হয়ে গেছে। সামান্য একটু গরম মশলা দেবো, একদম সামান্য, ভীষণই কম। এই দেখুন, আর দিচ্ছি হাফ চামচ ঘি। আপনারা এইভাবে যদি শাহি কাতলা কালিয়া করে খান, আমি বলবো তো যে মুখে লেগে থাকবে। আপনারা করে খাবেন, খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আশা করি ভালো লাগবে, ভালো লাগবে, ভালো লাগবে। ভীষণ ভালো, ভীষণ ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আপনারা এটা যদি না করে খান বুঝবেনই না যে কতটা ভালো। অপূর্ব হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এরকম করবেন, করে খাবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন যে কতটা সুন্দর হলো। যে কোনো অকেশনে এটা করতে পারেন। যে খাবে, মানে যাকে করে খাবেন, সে কিন্তু আপনার প্রশংসা করবে। শাহি কাতলা কালিয়া আপনি যাকেই করে খাবেন আপনার প্রশংসা করতে বাধ্য, এতটাই সুন্দর। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।